নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। দেখুন, অ্যাস্ট্রোলজি মানুষকে শিক্ষা দেয়, অ্যাস্ট্রোলজি মানুষকে জানতে সাহায্য করে, এবং অ্যাস্ট্রোলজির তর্ক চর্চা যত হবে তত আপনি নিজেকে জানতে পারবেন। এবং যারা ধৈর্যচ্যুতি ঘটাচ্ছেন, খুব ইনস্ট্যান্ট কিছু পেতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমার অন্তত বক্তব্য যে আপনারা কিন্তু এটা ভুল করছেন। একটা প্রচলিত কথা আছে, মূর্খের স্বর্গে বাস করা, তাই করছেন। কোনো একটা রেমেডি, কোনো একটা স্টোন, কোনো একটা যে কোনো রকমের রেমেডিজ হতে পারে, যে কোনো, আমি সেটা টিভিতে বলছি না, অনেক রকম রেমেডি আমার জানা আছে, মাথায় আছে, আপনিও জানেন। সেগুলো কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে না, কারণ যে যারা অ্যাস্ট্রোলজার থাকে, অ্যাস্ট্রোলজার্স আর নট ম্যাজিশিয়ান। জাদুতে আপনি ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবেন, বাট দ্যাট ইজ ফেক, আপনার চোখের ভুল। কাজেই অ্যাস্ট্রোলজিকে সম্মান করতে হবে, শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে অ্যাস্ট্রোলজারের প্রতি, এবং আমার নিজের কাজের প্রতি ডেডিকেশন রাখতে হবে, এবং যে রেমেডি আপনি পড়ছেন সেই রেমেডি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এতগুলো কাজ যদি হয় তাহলে কিন্তু আপনি অ্যাস্ট্রোলজি থেকে একটা প্রপার ফিডব্যাক পাবেন। আসুন এবার আসি বিষয়। সামনে একাডেমিক যারা কেরিয়ার নিয়ে খুব অরিড রয়েছেন এবং যারা বিবাহিত জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, এই দুজনকেই বলি, এদের কিন্তু একটা খুব খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টা চলছে। কারণ সামনে প্রচুর পরীক্ষা আছে, আপনি জানেন, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন লেভেলের একাধিক পরীক্ষা, জয়েন্ট রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, অনেকগুলো প্রফেশনাল কোর্সের পরীক্ষা রয়েছে, বেশ কিছু চাকরি আছে, বেশ কিছু ডিপার্টমেন্টের চাকরি হবে, সরকারি আছেই সেগুলো তার মধ্যে। এবার এর জন্য আপনি আপনাকে কিভাবে প্রস্তুত করতে পারবেন, এবং এই যে বিয়ের সিজন শুরু হচ্ছে জাস্ট, এবং শুরু হয়ে গেছে অলরেডি, এই বিয়ের সিজনটাকে আপনি কিভাবে আপনার সাংসারিক জীবনে সঠিক থাকতে পারবেন, এই বিষয়গুলো আজকে আমরা একটু আলোচনা করবার চেষ্টা করি। এবং সঙ্গে যদি আমাদের অনারেবল গেস্ট শ্রীদেব আচার্য মনে করেন যে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আজকে আলোচনা করলে ভালো হয়, কারণ কেন আমরা সিটিভিএনের একটা চারটে দেওয়ালের মধ্যে থেকে অনুষ্ঠান করি, বাট মার্কেটে ঘুরতে হয় কিন্তু অ্যাস্ট্রোলজারদের, মানুষের সঙ্গে মিশতে হয় তাদের, তারা জানেন যে প্র্যাকটিক্যাল এখন কি প্রবলেম এবং কি নিয়ে আলোচনা করলে বেটার হয়। আমি শ্রীদেবদার উপরেই ছাড়বো আজকের বিষয়, তবে এই দুটো আমার খুব কমন ইস্যু, এডুকেশন এবং ম্যারেজ। হ্যাঁ, এর সঙ্গে আপনি কিছু অ্যাডিশনও করতে পারেন। হ্যাঁ, ম্যারেজটা তো অবশ্যই আছে, এর সাথে যেটা আছে যে পড়াশোনা, তো পড়াশোনার জায়গাটা এই মুহূর্তে ফাইনালের প্রায় দোরগোড়ায় সব স্টুডেন্টরাই। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি, একদম তৈরি, তাদের জন্য স্পেশালি কিছু বলতে হয় যে রাশি নক্ষত্র এরা তো এদের মতো কাজ করবে, তার আগে তোমাদের যেটা করা উচিত সেটা বাড়ির লোকেরা সবসময় বলে, এটা আলাদা করে বলে লাভ নেই, তোমাদের নিজেদের কাজটা নিজেকেই করতে হবে। কিন্তু অনেকে সেই কাজটা করতে পারছে না দেবাশিস দা। তো সেই জায়গা থেকে কি করা উচিত? ফার্স্ট কথা হচ্ছে, অনেকে আছে যারা পড়তে বসছে কিন্তু পড়ছে, কিন্তু পড়াটার পরে যখন উঠছে তখন আর বাকিটা মনে থাকছে না, মানে ভুলে যাওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু নেগেটিভ। পরীক্ষার হলে বসে প্রশ্ন পাওয়ার পর দেখা গেছে এতগুলো কমন, ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো ব্যাপার, যে কিছুতেই কোনো কারণে আর মনে করতে পারছি না এটার উত্তরটা কি আছে। এটা হচ্ছে প্রবলেম। এটা কমন পেয়েও মনে রাখতে, কমন পেয়ে এত কমন পাওয়া হয়েছে যে কোনটা লিখবো বা কি করবো করতে করতে টোটাল সাবজেক্টটা ভুলে যাওয়া, এইরকম প্রচুর হয়, মানে এরকম আজকে একটা নয়, প্রচুর হয়। আচ্ছা, এটা গেল দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম হচ্ছে, পড়াশোনা করব এটা সবসময় মনে ইচ্ছে আছে, কিন্তু যখনই বইয়ের সামনে বসছি না কেন আস্তে আস্তে শুয়ে পড়ছি, এবং সেই জায়গাটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি, পড়তে পড়তে মোবাইলের কথা, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এগুলো জেনারেলি যারা শনি সাড়ে মধ্যে দিয়ে চলছে তাদের একটু বেশি হওয়ার প্রবণতা থাকবে। মাথার মধ্যে 101খানা চিন্তা নিয়ে সে বই খুলে পড়তে বসছে, এবং আমার মনে হয় এই জায়গাগুলো ডিস্টার্ব। যখন যেটা করার তখন সেটা 100% না করলে তার রেজাল্ট কিন্তু কোনো কারণেই ভালো আসতে পারে না। তো ফার্স্ট কথা হচ্ছে, পড়তে বসে কোনো কারণে শুয়ে পড়াটা আমার মনে হয় না এটা অনেক স্টুডেন্টদের ধর্ম, বা কোলবালিশ নিয়ে বসে পড়ার একটা ধর্ম আছে। তো আমার মনে হয় এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। রেজাল্ট যদি কোনো কারণে ভালো করতে হবে, ভালো করতে হয় তাহলে। আর যারা কোনো কারণে খুব ডাইভার্ট হয়ে যাচ্ছ, বা মনে হচ্ছে যে না আমি পড়ার পরেও মনে থাকছে না, বা পড়বো করে সারাটা দিন কেটে যাচ্ছে, ঠিক আছে, অনেকের এই মুহূর্তে ঠিক পরীক্ষার আগে যখনই ট্রানজিটটা ঘটেছে তারপর থেকে যেটা হবে সেটা হচ্ছে ডাইভার্ট হওয়ার একটা প্রবণতা, বেশি বন্ধুবান্ধবদের সঙ্গ, বাড়িতে এই নিয়ে বীভৎস অশান্তি চলছে। আমার মনে হয় এই সমস্যাগুলোর কিন্তু সমাধান এখনও পর্যন্ত আছে, এবং এটা বাবা মা গার্জিয়ানদের উচিত যে প্রতিটা টিচার প্রতিটা সাবজেক্টের জন্য যেরকম দেওয়া হয়েছে, এই প্রবলেমটার জন্য কোনো না কোনো জ্যোতিষের পরামর্শ কিন্তু অবশ্যই নেওয়া উচিত।
আপনি কাউন্সিলিংটাও শুনেছি খুব ভালো করেন। ওটা না করলে আলটিমেটলি কি মানে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে আলটিমেটলি আমার মনে হয় যাওয়াটা উচিত। ওর প্রবলেমটা কোথায়, কেন ও খেলার দিকে বেশি ঝোঁক যাচ্ছে, বা ও কেন শুয়ে পড়ছে, ল্যাথার্জি কেন, বা ও ফ্যামিলিতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, হাজার একটা প্রশ্ন আছে। তুমি 3-4টে প্রশ্ন করলেই ওর থেকে আসল উত্তরটা খুঁজে পেয়ে যাবে। এটা একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা হচ্ছে বৈবাহিক জীবন নিয়ে যেটা আছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে যেটা হচ্ছে পড়াশোনার জায়গাটা, যেহেতু এই মুহূর্তে পরীক্ষাগুলো সব কটা দোরগোড়ায়, তো যারা যারা মনে করছে মানে এটা অ্যাকচুয়ালি একটা বড় প্যাকেজ এই জায়গাটা থেকে না, মানে আমাকে বেরোতে গেলে আমাকে নেক্সট ইয়ারে যখন ভর্তি হতে হবে, আমি কোনো স্কুলে যদি চান্স না পাই, এই চিন্তাটা জাতক বা জাতিকাদের মধ্যে হয়তো খুব কম, বাবা মার মধ্যে ঘুম চলে গেছে। বাস্তব কিনা এটা? মানে কি বলুন তো, আমি একটা জিনিস দেখেছি এবং শুনেওছি শ্রীদেবদার কাছে। একজন স্টুডেন্ট যদি যায় চেম্বারে, তো অনেকেই আমরা যেটা করি না শ্রীদেবদা, যেটা আপনি করেন, এটা আমার বাইরের থেকে শোনা, আমি বাইরের একটা ইনপুট আপনাদেরকে দিচ্ছি আজকে। ছেলেটি জানে না বা মেয়েটি জানে না যে ও পরে কি হতে চায় এবং পরে কি হলে তার সেই আনন্দটা কি। মানে অনেক সুপ্ত স্বপ্ন থাকে, সেই সুপ্ত স্বপ্নগুলো, এটা তো আমি বলবো যে এটা আমাদের বাবা মাদের প্রচণ্ড বড় ভুল, একটা বড় ড্রব্যাকস, যে বাবা মারা কোনোদিন হয়তো জিজ্ঞেস করেননি যে তোর কি হতে ইচ্ছে করে। 100 বার কোনোদিন জিজ্ঞেস করেননি হয়তো যে তোর কি হতে ইচ্ছে করে, তুই কি করতে চাস। সে যদি ভাবে আমি একজন সরকারি চাকরি হতে চাই, বা এরকম, যে ওই কাকুটা যে কাজ করে, এরকম আমি শুনেছি উনি বলেছেন যে কাকুটা যেরকম কাজ করে, তো সেই কাজটা কি তার সম্পর্কে জানা। আর আপনাদের তো সবসময় এখন অ্যান্ড্রয়েড সেট সামনে, পরিষ্কার ছবি সহ তথ্য আপনি ওকে দেখিয়ে দিতে পারবেন যে দেখো এইটা করতে গেলেই করতে হয়, এই পরিবেশ তৈরি হয়, যদি তুমি এটা হতে চাও তোমাকে কিন্তু এই রাস্তায় চলতে হবে, অন্য কোনো দিকে তাকালে চলবে না। ডোন্ট লুক your right, don't look your left. একদম। You just have to fix your point, you have just to fix your destination, that where you like to go. একদম যদি সামনে লক্ষ্য স্থির থাকে। আমি আপনাকে আজকের দিনে সিটিভিএনে বসে ওনার প্রোগ্রামে অনেকটা সময় নিয়ে কমার্শিয়াল প্রোগ্রামে বলে যাচ্ছি, সেটা সফল হবেই এবং সেটাই হচ্ছে শ্রীদেবদা করবার চেষ্টা করে। না সব সময় মানে ছোটবেলা থেকে ফিক্স করুন যে কি করব, একদম ছোটবেলা থেকে। এবং কি আমার মনে হয় যে সায়েন্স নিয়ে পড়তে রাজি নয়, তাকে সায়েন্সে জোর করে দেওয়ার মানে কিচ্ছু নেই। এটা সাময়িক একটা আনন্দ, যে পাশের বাড়ির রাহুল পড়ছে বলে আমার বাড়ির ছেলেটাকেও সায়েন্স নিয়ে পড়তে হবে, এটার এই আনন্দটা মনে হয় না আনন্দ। সে যদি কমার্স নিয়ে পড়ে, সে একজন ভালো চার্টার্ড হতে পারে, কিন্তু পাশের বাড়ির ছেলেটি সায়েন্স নিয়ে পড়ে হয়তো লাইফে কিছু না হতে পারে। মানে একটা কথা হচ্ছে, পাউরুটি বিক্রি করেও কোটিপতি হওয়া যায়। হ্যাঁ, আর ওই কোটিপতি হওয়ার তার যে টাকার ভ্যালু, আর আপনি সরকারি চাকরি করে যে টাকার ভ্যালু, বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যে 2000 টাকার নোটটা আপনার হাতে থাকবে, দিস আর অল সেম। ওর ভ্যালুটা আলাদা নয়, এর ভ্যালুটা আলাদা নয়, ওর ভ্যালুটা আলাদা, কিন্তু দুজনের জায়গাটা। এবার ওই ছেলেটিও দেখা গেল যে সায়েন্স নিয়ে পড়ে ও আদার্স কিছু করছে, কিন্তু আপনার ছেলের মতো হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেনি, বা কোম্পানি সিএস পড়েনি, বা তার এডুকেশন কোয়ালিফিকেশন সিএস পড়তে পারে। হ্যাঁ, বাস্তব। তো এই কমার্স নিয়ে পড়লেও বিশাল জায়গা থাকবে। এবং শুধু তাই না, আমি ধরলাম আপনার ছেলে প্রচন্ড খারাপ, সায়েন্সে খারাপ, কমার্সে খারাপ, আপনার ছেলে আর্টস নিয়ে পড়ুক, ও তো অ্যাটলিস্ট যদি আর্টসে ভালো রেজাল্ট করতে যাই, ও তো বিসিএস দিতে পারে, লোককে তো বলতে পারবেন আপনার ছেলে গ্রাজুয়েটেড অফিসার। তো আনন্দ তো সেটাও একটা আনন্দের। আপনাকে 10টা লোক আপনার সামনে আপনার ছেলেকে স্যার বলবে, তো এর থেকে আনন্দের কোথায় আছে? মানে জোর করে একদম। কেন তথাকথিত প্রফেশন বলছি, কারণ সারাদিনে যদি আমি 5টা জ্যোতিষ প্রোগ্রাম করি, 5টার মধ্যে অন্তত পক্ষে 15টা ফোন আসে যে ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বাড়িতে বসে রয়েছে, বিটেক করেছে বা বিই করেছে, বিই করে বাড়িতে বসে রয়েছে, ব্যাস, মানে ইঞ্জিনিয়ার সে, কিন্তু বাড়িতে চাকরি নেই। এগুলো একটু বোঝার চেষ্টা করুন, একটু গাইড নিন, একটু কাউন্সিলিং এ আসুন। সবাই অ্যাকচুয়ালি জ্যোতিষটাকে ভাবছেন কি, আরে ওই ম্যাজিক, দে আর নট ম্যাজিশিয়ানস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আপনার দুজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি দমদম থেকে প্রবীর রায় বলছি। প্রবীর বাবু, আপনাকে স্বাগত। কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। বেশ, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ 26/10/95। 26/10/95। টাইম বলুন। রাত্রি 8টা 9। হ্যাঁ, রাত্রি 8:09। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা, ওকে। প্রবীর বাবু, মেয়ের নাম কি? অস্মিতা রায়। অস্মিতার বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, জানি। আচ্ছা, ওর নক্ষত্র অনুরাধা। বাহ, খুব ভালো মেয়ে তো। আচ্ছা, অনুরাধা নক্ষত্র, ভেরি গুড। অস্মিতার হচ্ছে চন্দ্র প্রকৃতি, বৃহস্পতি প্রকৃতি, শনি প্রকৃতি। লাভলি, দারুণ দারুণ জন্ম ছক। মানে আপনাকে কি বলবো,
এরকম জন্মছক দেখলে স্পেশালি আনন্দ লাগে, কেমন মানে আচ্ছা। সত্যি কথা বলছি, প্রচন্ড আনন্দ লাগে। যেটা হচ্ছে লগ্নের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হাউসে হচ্ছে বুধ, সিক্সথে হচ্ছে রবি, শুক্র, রাহু। রবি, শুক্র, রাহু, এই চ্যাপ্টারটা নিয়ে আমি পরে আলোচনা করব। সেভেন্থে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। বৃহস্পতি চন্দ্র জীবনে সাফল্য দেয়, কেমন হুম সাফল্য মানে মানে অনেক 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 বেশি, 10 জন অ্যাটলিস্ট চিনবে। হুম আচ্ছা, এর সাথে যেটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, সেভেন্থ হাউসে মঙ্গল থাকলে পরে আমরা জানি মাঙ্গলিক দোষ হয়, হুম কেমন এটার জন্য কর্মজীবন অত্যন্ত শুভ হয়, হুম এটাও আমাদের জানা। বৈবাহিক জীবনটা ডিস্টার্ব, কিন্তু কর্মজীবন অত্যন্ত শুভ। বৃহস্পতি চন্দ্র সেভেন্থ হাউসে বসে রয়েছে, যেটা মঙ্গলের ঘর বৃশ্চিকে, যেখানে অবশ্যই কিন্তু জাতিকার বিদ্যাস্থান উচ্চ থেকে উচ্চতর হওয়ার জায়গা আছে, আচ্ছা মানে উচ্চতর বিদ্যায় জাতিকা অবশ্যই প্রবেশ করবে। হুম আচ্ছা, অষ্টম, নবম, দশমে শনিও এখানে জাতিকাকে লাইফে প্রচুর উন্নতি দেবে। মানে ওর যদি আমি টোটাল জন্ম ছকটা নিয়ে স্পেশালি আলোচনা করি, সাফল্য, আচ্ছা যথেষ্ট সাফল্য, খুব ভালো মেয়ে। অ্যাটলিস্ট ও আমার মনে হয় এমফিল, পিএইচডি, টিএইচডির দিকে ওর অবশ্যই যাওয়া উচিত। একদম ঠিক বলেছেন আপনি। ও এখন ওই সিকিমে আছে, একটা পিএইচডি করার জন্য ওখানে গেছে আর কি, আচ্ছা, কিন্তু নেটটা এখনো ক্লিয়ার হয়নি। নেটটা কি ক্লিয়ার হবে, সেটাই আমার একটা প্রশ্ন। ওকে একটু লড়াই করতে বলুন। এই যে আমি বললাম না রবি, শুক্র, রাহু, এটা নিয়ে আমি বলবো পরে। হ্যাঁ হ্যাঁ, রবি, শুক্র এবং রবি যদি একসাথে থাকে, লাইফে অন্যদের তুলনায় একটু বেশি পরিমাণ স্ট্রাগল করতে হয়, আচ্ছা কেমন কিন্তু সাফল্য তো বাকি গ্রহগুলো ততটাই দিচ্ছে। তাহলে এরা দুজন যদি একটু বেশি পরিশ্রম করে, তাতে দোষ কিছু নেই। আচ্ছা, বলছি কি নেটটা কি হবে স্যার? আমি কি বললাম, একটু বেশি স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, আর career? কেরিয়ার খুব ভালো, মাঙ্গলিক যোগ আছে। হ্যাঁ, বৃহস্পতি মঙ্গল আছে, ওর একটু ডিলে হওয়ার একটা জায়গা থাকবে, কিন্তু লাইফে প্রচুর উন্নতি পাবে, আচ্ছা কোনো কিন্তু টেনশন মানে নেই। কিন্তু সাইড বাই সাইড স্ট্রাগলটাও থাকবে। একটু স্ট্রাগল তো থাকবে, কারণ যারা স্ট্রাগল করে, এটাও তো বাস্তব, যারা স্ট্রাগল করে তারাই জীবনে প্রচুর উন্নতি করে। হ্যাঁ, সেটা তো একদম ঠিক। তাহলে বাকি মানে where will be struggle there will be success। একদম বাস্তব। আর বিবাহ ব্যাপারটা কি করতে হবে স্যার, এটা যদি বলেন। শুধু জটক বিচার করে বিয়ে দেবেন দাদা, বাকি কিচ্ছু করতে হবে না। জটক বিচার করে বিয়ে দেবো। যে ছেলের সাথে ম্যাচ করবে ভালো মতো, সেই ছেলেটির সাথেই বিয়ে দেবেন, যাওয়ার চেষ্টা করবেন, বাকি কিছু না। আর একটা কথা বলছি আপনাকে, বলছি কি কোনো ভাড়া টাড়া আছে নাকি? সেটার জন্য তো আমাকে ওর দশা, অন্তর্দশায় প্রবেশ করতে হবে। আচ্ছা। এতটা এই মুহূর্তে তো সম্ভব না, আপনাকে হ্যাঁ, পরে ঠিক, একদিন ঠিক, বলে ঠিক, দেওয়া হবে। ঠিক, বেশ, ঠিক। আর কি কি খারাপ আছে সেগুলো টিভিতে কি না শুনলেই হয় না? কি হবে, আপনাকে লোক চেনে, আপনি আপনার নাম বলছেন, মেয়ের নাম বলছেন, আপনার এলাকার লোক জানে, ওর কি খারাপ পাড়ার লোককে জানিয়ে খুব মানে আপনি খুব প্রফিট পাবেন? জানি না আমি। 23 তারিখ আসানসোলে চেম্বার আছে, 26 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে শ্রীদেবদার, 27 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 30 তারিখে গৌহাটিতে চেম্বার রয়েছে। যারা বুক করবেন তারা 9051607602 এবং 9874604938-এ ফোন করবেন। এটা হতে পারে যে আপনি হয়তো চেম্বারে আসতে পাচ্ছেন না, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9339512386, যেটা আমাদের টেলিভিশন স্ক্রিনে আমার হাতে দেখানো নাম্বারগুলোর মধ্যে একদম শেষ নাম্বারটা। যারা চেম্বারে আসতে পারবেন না তারা ওই শেষ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপে উনি প্রেডিকশন করে দেবেন এবং আপনার বাড়িতে রেমেডি পৌঁছে যাবে, যেটা ভিপি যোগ বলে, বাই পোস্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং আপনাকে পেমেন্ট তো করতে হবে, তার জন্য একটা নেই, করতে হবে না, করতে হবে। সেইটা কিন্তু আপনাকে অনলাইনে ব্যাংকে করতে হবে, ব্যাংকে অনলাইন, একদম পরিষ্কার হিসাব। আপনি তার সঙ্গে একটা খুব সুন্দর জিনিস পাবেন, যেটা হচ্ছে ওনার একটা সেলফ ক্রিয়েশন, সেটা হচ্ছে একটা লাইভ হরোস্কোপ পাবেন। 50 পাতা লাইভ হরোস্কোপ 50 পেজ কন্টেন্টস, আমি আগেও দেখেছি, আরেকদিন নিয়ে আসবেন তো? অবশ্যই, অবশ্যই হ্যাঁ, এটা দেখাবো। মানুষ দেখে নিন, তাহলে আপনার অথেন্টিকটা হ্যাঁ, বলে দিচ্ছি, 50টা পাতা থাকবে। এই 50টা পাতার মধ্যে যেখানে আপনাকে প্রেডিকশনটা তো অবশ্যই বলে দেওয়া হবে, এবং যেটার উপরে প্রেডিকশন করা হয় যে জন্মছক, সেটা থাকবে। এছাড়া আমাদের আরও 7টা পর্যন্ত ছক, জন্ম ছকের মধ্যেই থাকে, নবাংশ, সপ্তমাংশ, এই ছকগুলো যেগুলো থাকে, আরও 7খানা ছক ওর মধ্যে অ্যাটাচ করা থাকবে। এবং শুধু তাই নয়, দশা, অন্তর্দশা, কোন টাইমটা আপনার ছেলের পক্ষে ভালো, কোনটা খারাপ, এটা আপনি বুঝবেন কি করে? দেখবেন ওখানে লেখা আছে এই গ্রহগুলো আপনার ছেলে বা মেয়ের ফেভারে যাবে বা আপনার ফেভারে যাবে। তো এটা খুব পজিটিভ একটা জায়গা, যে গ্রহগুলো আপনার ছেলের ফেভারে যাবে বা মেয়ের ফেভারে যাবে বা আপনার ফেভারে যাবে, সেই গ্রহর টাইমটা কোন টাইম থেকে চলছে সেটাই দেওয়া থাকছে, গ্রহের দশা, অন্তর্দশা। এছাড়াও যেটা থাকে প্রত্যন্তর দশা,
সূক্ষ্ম দশা এবং প্রাণ দশা, মানে প্রতিটা দশা যদি ক্যালকুলেশন করতে করতে যান, আপনি দেখবেন প্রথমে বছর দেওয়া আছে এত সাল, এই এত সাল ধরে এই গ্রহটা চলবে, তারপরটাতে দেওয়া থাকবে এত মাস বা এই টাইম অবধি থাকবে, তারপরটা দেওয়া থাকবে এত দিন, এত মাস, এইভাবে ভাবে প্রতিটা জিনিসকে সেপারেট করা থাকে। শুধু তাই না, প্রতিটা গ্রহের যে ফল, মানে বৃহস্পতির কি ফল হতে পারে, তার রেমেডি কি হওয়া উচিত, তার একটা আলাদা, মানে কি বলবো, ডিটেলসটাই ওর মধ্যে পুরোপুরি ভর্তি থাকে। মানে এবং এটা আপনার নামেই হবে, ছাপানো বই। একদম মানে আপনার তারিখ দিয়ে, জন্ম তারিখ দিয়ে, আপনার গ্রহ নক্ষত্র সমস্ত কিছু যা যা আছে। তিনটে জিনিসই লাগে, যেটা এখানে আপনারা বলেন ঠিক এই তিনটে জিনিসই। নাম লাগে, আপনার ডেট অফ বার্থ লাগে, টাইম লাগে এবং বার্থ প্লেস লাগে। এই তিনটে জিনিস হচ্ছে আপনার ডিটেলসটা তৈরি করার জন্য। এছাড়া লাগবে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার বাড়ির অ্যাড্রেস, যেখানে প্রপার অ্যাড্রেসে জিনিসটা পৌঁছে যায়, সেই দায়িত্বটা কমপ্লিট করার জন্য আপনার বাড়ির ফুল অ্যাড্রেসটা লাগে। এতে কি হয়, ভালো সময়টাতে আমি কিন্তু ভালো কাজ করতে পারি। একদম ভালো সময়টা আমি যদি দেখি যে এটা আমার চাকরির জন্য ভালো, আমি তখন চাকরির জন্য, এটা খুব ভেরি ক্লিন এবং ক্লিয়ার। আপনি তখন দেখবেন যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন বা যখন আপনি রিটেন পরীক্ষা দেবেন বা আপনি যাই করুন চাকরির জন্য, দেখবেন আপনি অনেকটা ইন্সপিরেশন পাবেন, ভেতর থেকে একটা পজিটিভ স্পার্ক কাজ করবে আপনার মধ্যে। এটা একটু করে দেখবেন, দেখবেন সুবিধা হবে এতে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, কে কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার। আমি বলছি লেক টাউন থেকে দীপালি চ্যাটার্জি। দীপান্বিতা স্বাগত। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। মেয়ের সম্পর্কে। দীপান্বিতা, মেয়ের জন্ম তারিখ শুনবো আপনার থেকে। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই দাদাকে, আমার এক রিলেটিভ গেছিল ওনার কাছে, আচ্ছা, তো উনি উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ। ভেরি গুড, আপনি স্পন্টেনিয়াসলি কথাটা বললেন, আমি জিজ্ঞেস করিনি কেউ এসেছিল কি না আসছিল। থ্যাংক ইউ। এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ততা মানুষের। আপনার মধ্যে এটুকু রয়েছে, বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে একটা পজিটিভ স্পার্ক কাজ 100 বার করছে। 100 বার 100 বার। সত্যি কথাটাকে তো অনেকে বলে না, অনেকে ভাবে যে আমার উপকার হবে, যদিও আমার ভাগ্যিস পাশের বাড়ির ওর হয়ে যায়, না বলাই বেটার। এটা হয়, আমি মেয়ের প্র্যাকটিস। সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 29 মার্চ 1996, সকাল Time? 9টা 20 মিনিট, জন্মস্থান? কলকাতা বরানগর। ওকে। মেয়ের নাম কি? সঙ্গীতা চ্যাটার্জি। সঙ্গীতার জন্ম হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ শুক্রবার। ওকে। বৃষ লগ্ন এবং রাশি হচ্ছে কর্কট, ওর নক্ষত্র হচ্ছে পুষ্যা এবং পুষ্যা নক্ষত্র। ওকে ফাইন। গণ হচ্ছে দেবগণ, ভালো। জন্ম ছকটা দেখা যাক। রবি সকৃত্রী, শুক্র সকৃত্রী, শনি হচ্ছে এখানে সকৃত্রী। ওকে। আচ্ছা, লগ্নে শুক্র, লগ্নের সেকেন্ড হাউস ফাঁকা, থার্ড হাউসে চন্দ্র, ফোর্থ হাউস ফাঁকা, ফিফথ হাউসে রাহু, 6 ব্ল্যাঙ্ক, 7 ব্ল্যাঙ্ক, 8 হচ্ছে বৃহস্পতি। ওকে। 9 ব্ল্যাঙ্ক, 10তে কিছু নেই, 11তে হচ্ছে রবি, বুধ, মঙ্গল, শনি, কেতু। ওকে। আচ্ছা, ফার্স্ট কথা বলি, লগ্নে শুক্র থাকলে জীবনে কিন্তু উন্নতি হয়। হ্যাঁ। কেমন? লগ্নে শুক্র থাকলে জীবনে উন্নতি হয়, কিন্তু একটা সমস্যা আছে, যেটা হচ্ছে লগ্নের অষ্টমে বৃহস্পতি। লগ্নের অষ্টমে বৃহস্পতি থাকলে ভাগ্য বিড়ম্বনা হয় অনেকাংশে, মানে দৌড় গোড়ায় গিয়ে ফিরে আসা, আচ্ছা। খুব আশা করলে সেই জিনিসগুলো আশা ভঙ্গ হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু লাইফে আসবে। যে সাবজেক্ট, হ্যাঁ, যে সাবজেক্টের প্রতি বেশি কিসের জন্য বললেন এটা? কোন থেকে ছকের কোন জায়গাটা? অষ্টমে বৃহস্পতি। একবার একটু ছকটা কাইন্ডলি দেখে নিই, যে অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি এটা কিন্তু দেয়, কিন্তু কিন্তু ওই যেটা বললাম, লগ্নে শুক্র, লগ্নে শুক্র থাকলে কিন্তু জাতক বা জাতিকার জীবনে উন্নতি থাকে। কেমন? আচ্ছা। উন্নতি থাকে মানে শুধুমাত্র যে আমি ধরি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, এটা নয়, পড়াশোনা তো আছেই। লগ্নে শুক্র থাকলে এতটাই পজিটিভ, লগ্নে শুক্র থাকলে পড়াশোনার জায়গাটাও এই ক্ষেত্রে ভালো দেবে। এখানে বৃহস্পতি একটু হলে পরেও ডিগ্রিতে কম আছে, এবং যে কারণে কিন্তু একটু পজিটিভ রেজাল্ট ও পাবে, একটু বেশি পাবে, কিন্তু ভাগ্য বিড়ম্বনা যেটা হয়তো অনেকাংশে ওকে দেবে, একদম দোরগোড়া এসে ডিলে করে দেওয়া, ডিস্টার্ব আগের করা। ছকের মতোই অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অষ্টমী বৃহস্পতি হলে এই প্রবলেমটা একটু বেশি হয়। আচ্ছা হ্যাঁ, আগের ছকের মতো বললে বলে একটা কথা বলি, যেটা হচ্ছে এর কিন্তু বিদ্যাস্থান খুব ভালো। হ্যাঁ, বিদ্যাস্থানটা কিন্তু খুব ভালো। উচ্চশিক্ষা হতে পারে 100% উচ্চশিক্ষা, উচ্চ থেকে উচ্চতর শিক্ষা যেটা বলি। কি করেছে একটু শুনি দিদি। হ্যাঁ, ও এখন মাস্টার্স করছে। মাস্টার্স করছে? মাস্টার্স হ্যাঁ। করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটা জিজ্ঞাসা, ওর কি হাতে কোনো চাকরি বা ও কি এসব পেতে পারে চাকরি?
হ্যাঁ, কর্মযোগটা আমি আমি যদি আমি একটু আমি বলেন। আমি আমি এই জায়গাগুলো নিয়ে কথাটা বলতে যাচ্ছিলাম, পড়াশোনাটাকে এত বেশি গুরুত্ব না দিয়ে, যাই হোক, কারণ পড়াশোনাটা তো অটোমেটিক্যালি ওর একটা জায়গা ছিল। এবার সেকেন্ড হচ্ছে মঙ্গল শনি যদি একত্রে থাকে অনেক ঝঞ্ঝাট লাইফে আসে এবং পারিবারিক সূত্রেও আসে। বুধ যদি একাদশে থাকে সেক্ষেত্রে অনেক সময় নার্ভ রিলেটেড মানে স্নায়ুগত সমস্যা আসে। ও কেমন? তো এই জিনিসগুলোকে একটুখানি ভালো করে দেখতে হবে। রবি একাদশী আছে, জীবনে সাফল্য পাবে না এরকম না, কিন্তু অনেক বেশি জটিলতা ওর মধ্যে হয়তো অনেক মানে আসা শুরু করবে, হয়তো এই মুহূর্তেও ফেস করছে না, কিন্তু দশা অন্তর্দশাটা যখনই এইগুলো রিলেটেড আসবে তখন থেকে ও কিন্তু এই প্রবলেমগুলো পাবে। বেশ, মাস্টার্স করছে দিদি, ইচ্ছে আছে? আর হ্যাঁ, তার উচ্চ শিক্ষা করার কি আর ইচ্ছে আছে কিছু? হ্যাঁ, ওর তো পিএইচডি অবধি যাওয়ার ইচ্ছে আছে। পিএইচডি অবধি যাওয়ার, সেটাই আপনি বললেন যে উচ্চ শিক্ষা করার যোগ রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, একদম। খুব ভালো প্রেডিকশন। বেশ, আমাদের সঙ্গে যারা ফোন করুন। আমি শিডিউলটা একটু বলে দিই আপনাদেরকে। 23শে জানুয়ারি হচ্ছে আসানসোলে, 23rd of January দ্য বার্থডে অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই দিন হচ্ছে আসানসোলে চেম্বার রয়েছে। 26th দ্যাট ইজ দ্য অ্যানাদার ফেমাস ডে, দ্য রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, কোচবিহারে চেম্বার রয়েছে। কি সুপার, মানে এই ডেটগুলোতে কিন্তু আপনারা মানে খানিকটা ফ্রি হতে পারে। 26 তারিখ তো ছুটিই থাকবে, কাজেই মানে কোচবিহারে যে কি বিপুল সংখ্যক লোক, আমি জানি না যে বিরাট লাইন পড়বে ডেফিনেটলি। 27 তারিখ হচ্ছে শিলিগুড়িতে এবং 30 তারিখ হচ্ছে গুয়াহাটিতে চেম্বার রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, কোথা থেকে বলছেন দিদি? আমি গুরুগ্রাম থেকে বলছি। গুরগাঁও থেকে বলছেন? বাহ, আপনি না আপনি না টিভির ভলিউমটাকে না মিউট করে নেবেন দিদি। হ্যাঁ, আমার টিভি মিউট করা আছে। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? আমার তো অনুষ্ঠান দেখতে তো ভালোই লাগে। আচ্ছা, আজকে কেন ফোন করেছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই, তার ভবিষ্যৎ সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। তা ছেলের জন্ম তারিখ শুনবো একটু। জন্ম তারিখ হচ্ছে কি 20 এপ্রিল 1984। 20 এপ্রিল, হ্যাঁ। ওকে, টাইম? রাত্রি 7:13। রাত্রি 7:13। জন্মস্থান? উড়িষ্যা, জয়পুর বলে যে জায়গাটা আছে ওইখানে, সোনাবেরিয়াতে। হ্যাঁ, জয়পুর মানে উড়িষ্যার জয়পুর একটা জায়গা আছে না, সোনাবেরিয়ার কাছে, হ্যাঁ, ওইখানে তো। আচ্ছা, ভালো। আপনারা গুরগাঁওতে কি মানে চাকরি উদ্দেশ্যে নাকি? আমার হাজবেন্ড এখানে চাকরি করে আর কি। আমি অনেকদিন থেকে 20 বছর 25 বছরের উপরে আর কি এখানেই থাকি। আপনারা কিসে আমাদের প্রোগ্রামটা দেখেন? মানে আমি এই টিভিতেই দেখি আর কি। টিভিতে আর ইউটিউবে? হ্যাঁ, কিসে? টিভিতে দেখছি আর ইউটিউবে অনেক সময় দেখি। টিভিতে আর ইউটিউবে দেখেন? আচ্ছা, থ্যাংক ইউ। ওটাই শুনলাম, মানে অনেক দূর থেকে আপনি ফোন করছেন তো ওই জন্য। আমার আসলে এগুলো সম্বন্ধে খুব ইন্টারেস্ট, তো সেই জন্য আর কি। বলুন, ঠিক আছে। ফ্রাইডে জন্ম তো? ফ্রাইডে, শুক্রবার জন্ম তো? ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে। ওকে। তুলা লগ্ন এবং ধনু রাশিতে কিন্তু এই মুহূর্তে শনি 7.5 একটা প্রভাব আছে। হ্যাঁ, এটা কবে থেকে শুরু হয়েছে 7.5টা? 7.5 লাস্ট 2.5 বছর চলছে, এই মুহূর্তে রানিং আছে। আচ্ছা, মানে একদম ঘরে ওর ক্ষেত্রে। বৃশ্চিক থেকে ছাড়লে ওর মকরে যাবে, তখন ওর গোচর চেঞ্জ হবে এবং তুঙ্গস্থ। আচ্ছা, লগ্নে শনি, ভেরি গুড। লগ্নে শনি, সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু, থার্ড হাউসে বৃহস্পতি চন্দ্র। আচ্ছা, 4th 5th 6th হাউসে শুক্র। খুব 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 ভালো জন্মছক, কিন্তু একটা জায়গায় একটুখানি সমস্যা, এখানে লগ্নকে ভঙ্গ করছে এবং একটা পার্ট শনি রয়েছে এখানে, একটা কালসর্পদোষের তৈরি। এবং এখানে একটা জিনিস হচ্ছে, ওর পড়াশোনার জায়গায়, ওর জীবনে সাফল্য, এই জায়গাগুলো অবশ্যই ভালো, কিন্তু খুব মানে আটকে গেছে। একটু বলে নি, একটু বলতে দিন আমাকে, একটুখানি বলতে দিন। অবশ্যই ভালো, লগ্নে শনি, জাতকের উন্নতি হবে। লগ্নের 6th হাউসে শুক্র, ম্যানেজমেন্ট লেভেল নিয়ে, মানে আমরা যেটা বলি না MBA বলি, সেরকম রিলেটেড পড়া ওর পক্ষে কিন্তু বেটার, মানে যারা ম্যানেজমেন্ট লেভেলের থাকে জেনারেলি। আচ্ছা, বৃহস্পতি চন্দ্র জীবনে সাফল্য দেবে। আচ্ছা, অষ্টমী হচ্ছে রাহু। আচ্ছা, এইটা একটুখানি ডিস্টার্ব, কিন্তু ও যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন লেভেল। আচ্ছা, মানে সন্তুষ্টি, মনের সন্তুষ্টি, এই জায়গাটাতে মনের মতো চাকরি বা মনের মতো যে কোনো কাজ করার জায়গা। সত্যি কি তাই হচ্ছে? চাকরিরই প্রবলেম হচ্ছে দিদি? হ্যাঁ, প্রবলেম হচ্ছে, ওকে আমি বুঝিয়ে বলি। বেশ, যদি তাই হয়, তাহলে অবশ্যই শ্রীদেবদার কাছে ফোন করুন। যদি আপনার মনে হয় গুরগাঁও থেকে আসতে পারছেন না,
তো 9339512386 হোয়াটসঅ্যাপ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।